নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ইজি রেসিপি ইন পিঙ্কিস কিচেনে। আজ বানাবো কাঁচা কলার কোপ্তা। তো আমি এখানে কাঁচা কলা ভালো করে ছুলে নিয়েছি আর প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি আর কলাগুলো দিয়ে দিচ্ছি আর একটা আলু দিয়ে দিচ্ছি তার সঙ্গে, আর একটু দিচ্ছি হলুদ নুন যাতে কলাটা কালো না হয়ে যায়। তো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, 2-3টে সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখানে মশলা আমি ধনে জিরে আদা আর লঙ্কা বেটে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর প্রেসার কুকারে 2-3টে সিটি আমি দিয়ে নামিয়ে রেখেছিলাম। তো কলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কলা আর আলুটাকে আমি ঠান্ডা করে মেখে নিয়েছি, সেই ভিডিওটা আমি দিতে পারিনি। তো আলু আর কলাটা মাখার পরে তার মধ্যে আমি দিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ বেসন, একটু নুন, একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কলাটা ছিল বীজে কলা, মানে বীজ ছিল ভেতরে, আমি বুঝতে পারিনি। তো সেদ্ধ হওয়ার পরে বুঝতে পারছি যে বীজ আছে, তো কী করবো, ফেলে তো দিতে পারবো না, তাই বীজ অল্প অল্প ফেলে দিয়ে আমি সেটাই মেখে করে নিচ্ছি। তো এইভাবে বড়া আকারে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, দুপাশ বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো আর একটু মিশ্রণ রয়েছে, সেটা দিয়েও আমি বড়া ভেজে নিচ্ছি, দুপাশ লাল লাল করে তুলে নিচ্ছি। আর এরপর যে মশলাটা আমি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব নুন 1 চামচ, হলুদ ছোট 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট্ট 1 চামচ দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রাখছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি আর মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 1 চামচ চিনি, স্বাদের জন্য আর রঙের জন্য। তো চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, আমি তখনই আলুগুলো দিয়েছি। আলুটা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেবো, আঁচটা কমিয়ে, যাতে আলুটা মশলার সঙ্গে মিশে যায়। তারপরে ঢাকা খুলে আলুটা আর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। আর আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নিচ্ছি লাস্টে দেবো বলে। তো 10 মিনিট পর দেখুন ঢাকা খুলে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বড়াটা দিয়ে আমি 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর তরকারির ঝোলটা একদম রেডি। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা বাটাটা, 1 চামচ মতন ঘি আর 2-4টে লঙ্কা হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও নিরামিষ দিনে এমন একটা রেসিপি করে দেখতেই পারেন। তো কমেন্টে জানাবেন বন্ধুরা যে আমার রান্না আপনাদের কেমন লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা জরুরি কথা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।